জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা। আজকে থেকে আমি একটা নতুন সিরিজ লঞ্চ করছি, যে ডেইলি মক টেস্ট। বন্ধুরা, তুমি যতই বই পড়ো না কেন, যতই তুমি বাড়িতে প্র্যাকটিস করো না কেন, তোমার আসল গ্রোথ তুমি যখন মক টেস্ট দেবে তখন তুমি বুঝতে পারবে। যে কোনো এক্সামের জন্য এই ধরনের এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। যে হরপ্পা সভ্যতার বৃহত্তম শহরের নাম কি? তোমরা নিজেরা অ্যান্সার করার অবশ্যই চেষ্টা করবে এবং খাতায় নোট ডাউন করবে প্রত্যেকটা কোশ্চেন। দেখবে যে তুমি এই 25টা কোশ্চেন্সের মধ্যে কতগুলো কোশ্চেন্স তুমি নিজস্বভাবে সঠিক উত্তর করতে পারলে। এটা একটা মক টেস্ট হিসেবে নেবে। তুমি যদি তোমার ভুল যায় তুমি সেটাকে নেগেটিভ করে মাইনাস করবে এবং আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে তোমাদের কত করে নাম্বার আসছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, যে হরপ্পা সভ্যতার বৃহত্তম শহরের নাম কি? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অপশানসগুলো আছে, দেখো এবিসিডি করে। আমি এখানে সঠিক উত্তরটা বলছি, ধোলাবিরা। এবারে বলো, ধোলাবিরা কোন স্টেটে অবস্থিত? কি হবে? গুজরাট। ঠিক আছে, ধোলাবিরা হচ্ছে গুজরাট এবং এটি হরপ্পা সভ্যতার সব থেকে বৃহত্তম একটি শহরের নাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো তোমাদের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ, যে জৈন সম্প্রদায়ের প্রথম তীর্থঙ্কর কে ছিল? বলো, জৈন সম্প্রদায়ের প্রথম তীর্থঙ্কর কে ছিল? অপশানসগুলো আমি তোমাদের সামনে রাখছি এবিসিডি করে। দেখো উত্তরটা, দেখো উত্তরটা হবে অপশান সি, অর্থাৎ ঋষভনাথ। ঠিক আছে, তোমরা আমাদেরকে বলো যে ঋষভনাথের এমব্লেম কি ছিল? ঠিক আছে, উত্তর কি হবে? সাপ। কি হবে? সাপ। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন এবার তোমরা দেখো, নেক্সট কোশ্চেন আসছে, একটি সুইমিং পুল সবসময় বাস্তবের চেয়ে ছোট দেখায়। ঠিক আছে, এটি একটি কিসের উদাহরণ হবে? এটা একটি সায়েন্সের থেকে এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, যে কোনো সুইমিং পুলে বা যে কোনো জলের একটা পাত্রে যখন তোমরা একটা জিনিস রাখবে, তখন সেটা দেখবে যে মনে হবে যে অনেকটা আকারে ছোট, কিংবা উপরের থেকে তুমি যদি কোনো একটা সুইমিং পুলকে দেখো অনেকটা অগভীর বলে মনে হয়, কিন্তু যতটা আমরা অগভীর বলে মনে হয় তার থেকে বেশি কিন্তু গভীর থাকে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে প্রতিসরণ। ঠিক আছে, কি হবে? প্রতিসরণ। অপশান বিটা একদম রাইট অ্যান্সার হবে। আর বন্ধুরা, যদি কোনো রকম কোনো ডাউট থাকে, এটা আমার নাম্বার 9382103501, এই নাম্বারে আমাকে নির্দ্বিধায় তোমরা ফোন বা SMS করতে বলো। নেক্সট কোশ্চেন দেখো, মুঘল আমলে সামরিক বিভাগের প্রধান কে ছিলেন? যে অ্যান্সারটা কি হবে আমাকে বলো তোমরা। অবশ্যই কি হবে? মীর বখশি। মীর বখশি বলে যে পদটা ছিল সেটা কিন্তু মুঘল আমলের যে সামরিক যে প্রধান ছিল তাকে আমরা কি বলবো? মীর বখশি। ঠিক আছে বন্ধুরা, আর অবশ্যই অবশ্যই করে তোমরা জানাবে যে তোমাদের এই মক টেস্ট সিরিজটা কেমন লাগছে। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, বোরাইল বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনগুলো তুমি স্টার মার্ক দিয়ে রাখো। তোমাদের যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি যে পরীক্ষায় দাও না কেন, ডাব্লিউবিপি হোক, কেপি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হয়ে যাবে? ওড়িশা। সিএম, সিএম এর নাম কি হয় বলো? বলো, নবীন পাটনায়ক। ওকে, ভেরি গুড। আর নেক্সট আমাকে বলো, উড়িষ্যার রাজ্যপাল অর্থাৎ গভর্নরের নাম কি হবে? ঠিক আছে, কি হবে? গণেশী লাল। মিজোরামের রাজধানীর নাম কি? ঠিক আছে, ভেরি ভেরি ইজি কোশ্চেন, কিন্তু ইজি কোশ্চেন কিন্তু বেশি পরিমাণে ভুল হয় আমাদের। ঠিক আছে, এই জন্যে এই ধরনের যেগুলো তোমরা একদম ইজি কোশ্চেন একটু সময় নিয়ে, অনেকে কি হয় ওভার কনফিডেন্সে এইগুলোকে ভুল অ্যান্সার দিয়ে দেয়। ঠিক আছে, মিজোরামের রাজধানী কি হবে? আইজল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এখানে একটু দেখে নাও যে গুয়াহাটি, ঠিক আছে, এই যে অপশনগুলো আছে, গুয়াহাটি কার রাজধানী হবে? গুয়াহাটি বলো। গুয়াহাটি, গুয়াহাটি কি হবে? আসামের রাজধানী হচ্ছে গুয়াহাটি। ভুবনেশ্বর কি হবে? ওড়িশার রাজধানী। তারপরে ইম্ফল কি হবে বলো? ইম্ফলটা কি হবে? মণিপুর। মণিপুরের রাজধানী কিন্তু ইম্ফল। ঠিক আছে, কোন রাজ্য সেভেন সিস্টার্স এর মধ্যে পড়ে না? ঠিক আছে, আচ্ছা এবার বলো, সেভেন সিস্টার্স কথাটা অর্থটা কি? আমাদের নর্থ ইস্টের যে 7টা স্টেট আছে এদেরকে আমরা একসাথে সেভেন সিস্টার্স বলবো। ঠিক আছে, আর এই সেভেন সিস্টার্স থেকে একটা কোশ্চেন ভেরি ভেরি কমন, যে কোন স্টেটকে আমরা সেভেন সিস্টার্স এর মধ্যে
গণ্য করবো না। তাহলে উত্তর কি হবে? সিকিম। সিকিমের রাজধানী কি হবে? গ্যাংটক। কি হবে? গ্যাংটক। ওকে। অষ্টোদ্বয়ী গ্রন্থটির রচয়িতা কে? কি উত্তর হবে? সঠিক উত্তর কি হবে? পাণিনি। ঠিক আছে। অষ্টাধ্যায়ী লেখা কার? পাণিনির লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঐতিহাসিক বিভিন্ন রকমের যেসব গ্রন্থগুলো আছে তোমাদের বারবার এক্সামে আসছে, ঠিক আছে? তোমরা এগুলো ভালো করে একটু দেখে নিও, আর আমি তোমাদেরকে অবশ্যই এই সিরিজটা করাবো। কোন দিনটিকে বিশ্ব জলাভূমি দিবস, বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়? ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশনস গুলো দেখে কিন্তু তোমরা একদম কনফিউশন হবে না, ঠিক আছে? সঠিক উত্তরটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং তোমরা নিজেরাও চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। কি হবে? 2 এপ্রিল। ঠিক আছে, সরি 2 ফেব্রুয়ারি। ঠিক আছে, অপশন ডি 2 ফেব্রুয়ারি। বিভিন্ন খেলার সাথে কোন কোন শব্দগুলো জড়িত আছে? যেরকম কি ডার্বি। ডার্বি কোন খেলার সঙ্গে যুক্ত? ডার্বি এই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো কি হবে? অপশন সি অশ্বারোহী, অর্থাৎ হর্স রাইডিং। ঠিক আছে। খুদাই খিদমতগার কে প্রতিষ্ঠা করে? বলো উত্তর বলো। অপশন সি হবে কি? খান আব্দুল গফর খান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই খান আব্দুল গফর খানকে আমরা কি বলবো? সীমান্ত গান্ধী বলবো। কি বলবো? সীমান্ত গান্ধী বলবো কিন্তু, ঠিক আছে, খান আব্দুল গফর খানকে। ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি? ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে কি? তেহরি বাঁধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে তোমরা আমাকে জানাবে যে তেহরি বাঁধটা কোন স্টেটে অবস্থিত। লাইপিস যে উৎসেচকটা আছে সেটা আমাদের কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? ঠিক আছে, অপশনস তোমাদের সামনে আছে। ফুসফুস, অগ্ন্যাশয়, লালা গ্রন্থি নাকি যকৃৎ? উত্তর করো তোমরা দেখি। অবশ্যই অপশন বি উত্তর হবে। কি হবে? অগ্ন্যাশয়। অগ্ন্যাশয় ইংলিশ কি হবে? প্যানক্রিয়াস। ঠিক আছে। ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? বলো উত্তর কি হবে? সারের সাথে যুক্ত হবে ধূসর বিপ্লব। নেক্সট কোশ্চেন দেখো, কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নদ নদী নিয়ে, নদ নদী থেকে তোমাদের প্রচুর কোশ্চেন আসছে। আমি তোমাদের নদ নদী সিরিজটা অবশ্যই করে করাবো বন্ধুরা। স্ট্যাটিক জিকে হোক, সাবজেক্ট ওয়াইজ জিকে হোক, বন্ধুরা তুমি আমার সাথে কন্টিনিউ ক্লাস করো, তোমাদের একটা কোশ্চেনও আটকাবে না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অবশ্যই একটু উত্তর দাও যে কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কি হবে? সংকোচ নদী। ঠিক আছে। আর অবশ্যই করে যারা যারা আমার এই ক্লাসটা দেখছো, তোমরা কিন্তু আজকে কমেন্ট সেকশনে জানাবে যে ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, যে রাষ্ট্রপতির পদচ্যুতি অর্থাৎ ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, কত নম্বর ধারাতে উল্লেখ আছে? ঠিক আছে, প্রেসিডেন্টসকে আমরা যখন ইমপিচমেন্ট করি যে আর্টিকেলের মাধ্যমে, সে আর্টিকেল নাম্বারটা কত? 61। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের এখন বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, ইনি কিন্তু আমাদের প্রথম এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব থেকে বিলংস করছেন কিন্তু এই দ্রৌপদী মুর্মু। ঠিক আছে। আর যদি বলা হয় ভারতবর্ষের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে, তাহলে কিন্তু হবে কি হবে? প্রতিভা পাটিল। কি হবে? শ্রীমতী প্রতিভা পাটিল কিন্তু আমাদের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ঠিক আছে। আর যদি বলা হয় আমাদের ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, কি হবে? তাহলে কি হবে? ইন্দিরা গান্ধী। ঠিক আছে, ইন্দিরা গান্ধী কিন্তু আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি বললে কি হবে? প্রতিভা পাটিল। ঠিক আছে। কলকাতা মেট্রো রেল কত সালে স্থাপিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বিশেষ করে আমি তোমাদেরকে উল্লেখ করে দিতে চাই, এই যে কটা কোশ্চেন তোমাদেরকে করানো হচ্ছে প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, অর্থাৎ কোনো না কোনো এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো আগে চলে এসছে। এরকম এই কোশ্চেনটা 2016 সালে পুলিশের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে কিন্তু এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, কোনো না কোনো সালের কোশ্চেন থেকে আমি সেট করেছি। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি হবে? 1984 সালে। ঠিক আছে, যদি বলা হয় ডেট, 24 অক্টোবর। ঠিক আছে, একদম এক্স্যাক্টলি সবকিছু মনে রাখো। 1984 সালের 24 অক্টোবর কিন্তু কলকাতা মেট্রো রেল স্থাপন করা হয়। আর এটা কিন্তু ভারতবর্ষের সবথেকে ওল্ডেস্ট। তারপরে দেখো 18 নম্বর যে কোশ্চেনটা আছে, মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের বিধান কোথা থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, বারবার এক্সামে আসে এই কোশ্চেনটা। কি উত্তর হবে? অপশন এ মরলে মিন্টো আইন। ঠিক আছে, মরলে মিন্টো আইন হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের বিধান প্রথম এখানে দেওয়া হয়েছিল। মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিমাণ কি পরিবর্তিত হয়? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। যে মুদ্রাস্ফীতি অর্থাৎ ইকোনমিক্সের এই ধরনের যেসব কোশ্চেনগুলো আছে,
তোমাদের রাজ্য স্তরের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই উত্তর করো। অবশ্যই কি হবে, স্থির থাকে। মানব দেহের সব থেকে কঠিন পদার্থের নাম কি হবে, দাঁতের এনামেল। কিতাবুল হিন্দ বইটি কে রচনা করেছেন? অবশ্যই তোমরা উত্তর করবে, উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আর সবাই নোট ডাউন পেন হাতে রাখবে যে কে কটা সঠিক উত্তর দিলে আমাকে আমাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, কিতাবুল হিন্দ এরা কে লিখেছে? অল বিরুনি। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো বন্ধুরা, ভারতীয় সিভিল সার্ভিসের জনক আমরা কাকে বলবো? ঠিক আছে, অবশ্যই অপশন সি উত্তর হবে কি, কর্নওয়ালিস। সংবিধান সংশোধন করা হয় কততম ধারার মাধ্যমে বা আর্টিকেলের মাধ্যমে? ঠিক আছে, সংবিধানকে সংশোধন করা হয়, উত্তরটা তোমরা অবশ্যই দিতে পারবে আমি জানি। কি হবে উত্তর? অপশন সি। অপশন সি উত্তর 368 নম্বর যে ধারা আছে সেই ধারার মাধ্যমে কি আমরা ভারতীয় সংবিধানকে সংশোধন করতে পারি। ওকে, হাইড্রোজেন বোমা। ঠিক আছে, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে কাজ করে? ঠিক আছে, হাইড্রোজেন বোমা কি হবে, নিউক্লিয় কি হবে, সংযোজন। অবশ্যই, অর্থাৎ কি, ফিউশন। ফিউশন, ইউ কথার অর্থ কি, সান। ঠিক আছে, সূর্যের মধ্যে কি হবে, সূর্যের মধ্যে নিউক্লিয় ফিউশন। হাইড্রোজেন বোমা কি হবে, তাও কিন্তু নিউক্লিয় ফিউশন। অর্থাৎ, এবং যদি বলা হয় অ্যাটমিক বোমা কি হবে, ফিশন, FI হবে। ঠিক আছে, ফিশন। ওকে, এগুলো কিন্তু মনে রাখো, বারবার করে এক্সামে আসে আর বারবার করে সবাই কিন্তু ভুল করে। আর আমি হাজারবার বলেছি, যতই তুমি বই পড়ো না কেন, যতদিন না তুমি মক টেস্ট সিরিজ না প্র্যাকটিস করবে, তুমি কিন্তু এক্সামে কখনোই গ্রোথ করতে পারবে না। আজকের এই স্লাইডের লাস্ট যে কোশ্চেনটা আছে, অবশ্যই করে তোমরা উত্তর করবে। তোমাদের স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, হরপ্পা শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশনগুলো দেখো, লুনি, ইরাবতী, সিন্ধু এবং চেনাব। উত্তর কি হবে? অবশ্যই হবে ইরাবতী। ঠিক আছে, তোমাদের আজকের ফার্স্ট মক টেস্ট সিরিজ। তোমরা অবশ্যই করে আমাকে জানাবে যে কে কত নাম্বার পেলে। মক টেস্ট এই সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আরও এই ধরনের তোমাদের মক টেস্ট সিরিজ রেগুলার তোমরা যদি পেতে চাও, অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই করে তোমরা বাজিয়ে রাখবে। ঠিক আছে, আর যদি কোনো রকম কোনো ডাউট হয়, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই করে তোমরা এই নাম্বারে ফোন করতে পারো কিংবা মেসেজ করতে পারো। নাম্বারটা 9382103509। বন্ধুরা, ঠিক আছে, আজকের মতো আপাতত এইটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।